মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ঈদ মুবারক ঈদ মুবারক ভালো লাগছে আমার ভালো লেগেছে নামাজ পড়ে মেয়েদের নামাজ পড়েছি। ঈদের উৎসবটা যে এইভাবে মানে সবাই সাথে সম্মিলিতভাবে হইতে পারে সেটা আমরা এই প্রথম দেখলাম। এই প্রথম একটা ডিফারেন্টভাবে উপস্থাপন করা হলো ঈদকে, যে এটা গণমানুষের কালচারালি যে এটা এনরিচ, এটা আমরা দেখলাম এই প্রথম। ঈদ মুবারক সবাই, ঈদ মুবারক। আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর এবং খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বাধীনভাবে প্রথম ঈদ উদযাপন করছি এবং এই ঈদের খুশিটা অন্যান্য ঈদের চেয়ে অনেক বেশি, কারণ আমাদের এই প্রজন্ম এত স্বাধীনভাবে আগে কখনো ঈদ পালন করতে পারি নাই। উত্তরা থেকে আসলাম, দূর থেকে আসলাম, এসে নামাজ পড়লাম লক্ষাধিক লোকের সাথে। খুব ভালো লাগতেছে। ঈদগাহ মাঠে নামাজ পড়লাম খুব সুন্দরভাবে, প্রথম ইতিহাসে সাক্ষী হতে পারলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা অনেক সুন্দর ঈদের জামাত এখানে মানে খোলা আকাশের নিচে সবাই আমরা একসাথে আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা ঢাকাবাসী এরকম ওপেন জায়গাতে ঈদের জামাত পাই না কত বছর বলতে পারবো না। যারা এই আয়োজন করেছে সকলকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা আমাদের পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ এই প্রথমবার এত খোলা মাঠে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের স্থলে আমরা এসেছি। আমাদের আজকের এই ঈদের আনন্দ সত্যিকার অর্থেই মানে 15-16 বছরের যে জঞ্জাল, যে ফ্যাসিবাদী যে অবস্থান ছিল, আমাদের মতো মানুষ সেগুলো ভোগ করতে পারিনি। তো এই জন্য বিজয়ের এই শুভ প্রথম ঈদের জন্য আমরা অনেক গর্বিত। এবং আজকের যে ইমাম সাহেব যে বয়ান করলেন, যে খুতবা দিলেন, আলহামদুলিল্লাহ প্রতিটি কথাই ইসলামের জন্য, ইসলামের বিজয়ের সম্ভাবনা। এবং আমাদের মনে হয়েছে যে এখানের যে কথাগুলি প্রত্যেকেরই হৃদয় লেগেছে, আমাদের অন্তরে লেগেছে এবং আমাদের চোখে পানি এসে গেছে। এত চমৎকার কথা।